এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার বারুলে মা ভবতারিণীর মন্দিরে। এই মা ভবতারিণীর মন্দিরে শুধুমাত্র বাৎসরিক পুজো নয়, বাৎসরিক পুজোর পাশাপাশি সারা বছর প্রায় প্রত্যেকটা দিন দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন এবং তাদের মানসিক পূরণের জন্য পুজো দেন। তো এই মন্দিরে যেখানে মা ভবতারিণী অধিষ্ঠিত রয়েছেন, সেই জায়গায় শুধুমাত্র মা ভবতারিণী নয়, আরও অনেক প্রতিমা, অনেক মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবং বিভিন্ন কারণে। তো সেটা কেন, সেটা আমরা জানবো, কিন্তু তার আগে এই মন্দিরটা ঘুরে দেখবো। হুগলির বারুলে যে মা ভবতারিণীর যে মন্দির, সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এই মন্দিরের মায়ের কি মাহাত্ম্য এবং এই মন্দিরের ইতিকথা সম্পর্কে তার কাছ থেকে একটু জানবো। এই মন্দিরের ইতিকথা কি আর মায়ের মাহাত্ম্য সম্পর্কে কিছু বলেন? প্রথমেই বলবো যে বহু যুগ আগে মা এই মন্দিরের পার্শ্ববর্তী একটি পুকুর আছে, সেই পুকুর গোরেন পুকুর নামে পরিচিত এলাকায়, সেই পুকুরটি যখন প্রথম খনন করা হচ্ছিল তখন আমাদের এই ছোট্ট মা, যেটা 1 ফুটের আকার, যিনি কোদালের ডগায়তে মাটির শুদ্ধ উঠে আসেন এবং কোনো এক ব্রাহ্মণ সন্তান সেই সময় এই অঞ্চলটা বনে জঙ্গলে আবৃত ছিল। তিনি খানিকটা পরিষ্কার করে এই ভিটেতে মাকে ছিটেদার ঘর আর তাল পাতার ছাউনি করে প্রতিষ্ঠা করে দিয়ে চলে যান। তিনি কে ছিলেন আমরা জানি না, বা তার কোনো ইতিহাস আমরা খুঁজে উদ্ধার করতে পারি না। পরবর্তী ক্ষেত্রে মায়ের মাটির দেওয়াল, খড়ের ছাউনি, তার পরবর্তী ক্ষেত্রে এক টুকরো বারান্দা সমেত একটি ছোট্ট ঘর, মানে 10 ফুট বাই 10 ফুটের এই মায়ের মন্দির বা ক্ষেত্র ছিল। 2014 সালে যখন সেই ক্ষেত্রটা একদম অসম্পূর্ণ হয়ে যাচ্ছিল, অর্থাৎ ভেঙে পড়ার উপক্রম হলো, তখন মা একজন ঘটক খুঁজছিলেন। তো ঘটককে পেয়ে গেলেন মতিলাল চক্রবর্তী। সেই ঘটক এই গ্রামেরই, এই বারুল গ্রামেরই ব্রাহ্মণ পাড়ার ছেলে। বর্তমান কর্মসূত্রে সে কলকাতায় থাকে। যাই হোক, এই ঘটকের হাত ধরে মা তার এই মন্দির তৈরি করে নেন এবং কোনো এক অজানা কারণে, বা অলৌকিক বলুন বা মিরাক্কেল বলুন, এক কারণে এখানে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। এখানে 2 শিব বা বজরঙ্গবলী প্রতিষ্ঠা হলো। এমনকি শেষ পর্যন্ত বড় ঠাকুর বা শনি প্রহরাজেরও প্রতিষ্ঠা হলো। আর মা আমাদের খুব ছোট্ট করে পিছনে আমাদের মা ভবতারিণী, বা আমরা যাকে বলি বড় মা, তিনি আবিষ্ঠান করেন। অর্থাৎ দূর থেকে আমরা বড় মাকেও যেমন দেখতে পাই, একটু কাছে এলে আমাদের ছোটো মাকেও ঠিক দেখা যায়। ছোটো মা ঠিক
ঘটের উপরই অবস্থান করছেন, তার পিছনেই বড় মা অবস্থান করছেন। এই মন্দিরে মায়ের ডান দিকের একটা হাত আশীর্বাদক, একটা হাত সমস্ত ভক্তদের ডেকে নিয়ে আসছেন। সেখানে আসুন, আপনার মনের দুঃখের কথাও যেমন মাকে জানাবেন, আপনার আনন্দের কথাগুলোও জানাবেন। অর্থাৎ আমরা যেমন মায়ের কাছে এসে, সংসারের ক্ষেত্রে হয় মায়ের কাছে এসে ছেলেমেয়েরা কী করে না, তাদের সমস্ত সার্বঙ্গিক জিনিসটা মাকে বলেন। আপনারাও ভক্তদের আমি অনুরোধ করব, আপনারা আসুন, এসে এই দুই মায়ের কাছে আপনারা সেই অনুরোধ করুন। আপনাদের দুঃখের কথা যখনই আসবেন, জানবেন আপনাকে টেনে নিয়ে আসছেন ওনারা, এই স্থানে নিয়ে আসছেন আপনাদের দুঃখের কথাও শুনতে, আপনাদের আনন্দের কথাও শুনতে। এবং বহু মানুষের, আমার যেটুকু নজরে এসছে, বহু মানুষের বহু দুঃখের জায়গাটাকে এনারা আলোর দিকে নিয়ে গেছেন। দেখুন, ঈশ্বরে বিশ্বাস থাকলে, ঈশ্বরে মতি থাকলে, ঈশ্বরে ভক্তি থাকলে সমস্ত কিছুই আপনি আলোকিত হবেন। মায়ের বাৎসরিক পুজো কখন হয়? বাৎসরিক পুজো 11ই ফাল্গুন, আমাদের 10ই ফাল্গুন শুভ উদ্বোধনের সূচনা হয় এবং 11ই ফাল্গুন, 12ই ফাল্গুন, 13ই ফাল্গুন এই 4 দিন ধরে আমাদের প্রচুর উৎসব আনন্দ মুখর দিন। এই 4টে দিন আমি সবাইকার কাছে অনুরোধ করব, আপনারা এই 4টে দিন অবশ্যই মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। এখানে ভোগ প্রসাদ হয়, আপনারা ভোগ প্রসাদও পাবেন প্রত্যেকে আনন্দ নিয়ে প্রত্যেক দিন। এবং বিকেলের দিকে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের আগমন ঘটে। তারা নিশ্চয়ই মা তাদের ডেকে নিয়ে আসছেন, তাদের নিশ্চয়ই কিছু সুফল পাচ্ছেন, আবার কেউ আনন্দ নিতেও আসছেন।